সাম্প্রতিক ইন্দোনেশিয়ার সাবমেরিন নিখোঁজের ঘটনা যেন আবারও পুরো পৃথিবী দৃষ্টি ফিরিয়ে নিয়েছে সাগরের গভীরে লুকিয়ে থাকা এক বিস্ময়কর প্রযুক্তির দিকে। সাবমেরিন বা ডুবোজাহাজ শুধু যুদ্ধের গল্প নয়, এটি মানুষের অদম্য অনুসন্ধান ও আবিষ্কারের এক প্রতীক। 400 বছর আগে 1620 সালে ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের অধীনে রাজকীয় নৌবাহিনীতে কর্মরত ডাচ নাগরিক কর্নেলিয়াস জ্যাকবসন ড্রেবেল প্রথম সাবমেরিন তৈরি করেন। ইতিহাসে যা ড্রেভেলীয় সাবমেরিন নামে পরিচিত হয়েছিল। এটি ছিল এক অভিনব আবিষ্কার। তখন মানুষ কল্পনাও করতে পারেনি যে কোনো জলযান পানির নিচে গিয়ে আবার উপরে উঠতে পারে। ড্রেবেলের এই আবিষ্কার থেকেই শুরু হয় এক নতুন যুগের। এরপর সময়ের সঙ্গে সঙ্গে সাবমেরিনের প্রযুক্তিতে আসে বিপ্লব। 19বিংশ শতাব্দীতে এসে এটি কেবল গবেষণার উপকরণ নয়, বরং সামরিক শক্তির প্রতীক হয়ে ওঠে। প্রথম বিশ্বযুদ্ধের সময় সাবমেরিনের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পায়। সমুদ্রের নিচ থেকে শত্রুজাহাজে আঘাত হানার যে ক্ষমতা এটি এনে দেয়, তা যুদ্ধের কৌশলই বদলে দেয়। সাবমেরিন একদিকে যেমন সমুদ্রের গভীরে গিয়ে অনুসন্ধান চালাতে পারে, তেমনি সমুদ্রের গভীরতা পরিমাপ করতেও ব্যবহৃত হয়। আধুনিক সাবমেরিন এখন এমনভাবে তৈরি যে এটি কয়েক মাস পর্যন্ত পানির নিচে থেকে কাজ চালিয়ে যেতে পারে। এটি সহজেই সাগরের গভীরে প্রবেশ করতে পারে, আবার প্রয়োজনে উপরে উঠেও আসতে পারে। গোপনে শত্রুপক্ষের উপর নজরদারি চালানো কিংবা হঠাৎ আক্রমণ চালানো এই প্রযুক্তির মাধ্যমে এখন খুব সহজ। বর্তমানে গ্লোবাল ফায়ার পাওয়ারের 2020 সালের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের 40টি দেশের কাছে মোট 514টি সাবমেরিন রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি সাবমেরিন রয়েছে চীন সরকারের, মোট সংখ্যা 79টি। যুক্তরাষ্ট্রের রয়েছে 68টি আর রাশিয়ার রয়েছে 64টি। এছাড়াও ইউরোপ থেকে শুরু করে এশিয়ার অনেক দেশই নিজেদের প্রতিরক্ষা সক্ষমতায় সাবমেরিন যুক্ত করেছে। বাংলাদেশও এই প্রযুক্তির দিক থেকে পিছিয়ে নেই। দেশের নৌবাহিনীতে বর্তমানে 2টি সাবমেরিন রয়েছে, যা বাংলাদেশের সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থাকে করেছে আরও শক্তিশালী। মানব সভ্যতার ইতিহাসে সাবমেরিন এক অনন্য অধ্যায়। এটি প্রমাণ করেছে মানুষ শুধু আকাশ নয়, সমুদ্রের গভীরতাকেও করেছে নিজের নিয়ন্ত্রণে। আজও নতুন নতুন প্রযুক্তি যোগ হচ্ছে সাবমেরিনে। অজানা সমুদ্রের রহস্য উদ্ঘাটনে এগিয়ে যাচ্ছে মানবজাতি। আর সেই যাত্রা হয়তো এখনও কেবল শুরু মাত্র।